मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, तुम इतना जो मुस्कुरा रहे हो। অনিতা রায়, রিটায়ার কর্নেল জে.সি. রায়ের একমাত্র মেয়ে। অনিতার দাদা ব্রিগেডিয়ার রায় আর্মিতেই আছেন। অনিতা দেহরাদুনের বাসিন্দা। ওখানকার কলেজ থেকেই ও গ্র্যাজুয়েশন করে ইংলিশে এমএ নিয়ে পাশ করে বাবারা চাইছেন যে আর্মি অফিসার মিস্টার জে.সি. দেবের ছেলের সঙ্গে অনিতার বিয়ে দিতে, কিন্তু অনিতা এই ডিসিপ্লিন লাইফে একেবারে হাঁপিয়ে উঠেছে। তাই সে আগেই বলে দিয়েছে, আমি কিন্তু কোনো সামরিক বাহিনীর লোকের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হতে চাই না। তাই মা বাবা আর সেরম কিছু চাপ দেয়নি। যদিও কোএডুকেশন কলেজ থাকার জন্যে ওর সঙ্গে অভিক সান্যাল বলে একটি ছেলের একটু সম্পর্ক বা ভালোবাসা হয়েছিল, কিন্তু মাকে এসে বলতেই মা বলেছিল বাবা কিছুতে অ্যাপ্রুভ করবে না কোনো সিভিলিয়ান ছেলের সঙ্গে তোর বিয়ে হোক। তাই সেই সূত্রে সেটা চাপাই পড়ে গেছে। অনিতা বাবা মার কাছে একটাই আবদার যে আমি একটা কিছু করতে চাই, জীবনে নিজের পায়ে দাঁড়াতে চাই। তাই সে প্রতি রবিবারের ওই ভ্যাকেন্সিগুলোর পেজটা ভালো করে দেখে। দেখতে দেখতে হঠাৎ বম্বের একটা অ্যাড ফিল্ম এবং ইন্টেরিয়ার ডেকোরেশন করে এরম একটা ফার্মের ভ্যাকেন্সি পেয়ে একটা অ্যাপ্লাই করে দিল। কিছুদিনের পর ওর একটা ইন্টারভিউয়ের কল এলো। অনিতার মাসি বম্বে বান্দ্রাতে থাকতেন। অনিতা ঠিক করলো বান্দ্রাতে গিয়ে মাসির বাড়ির থেকে ইন্টারভিউটা দেবেন। যথাসময় অনিতা মাসির বাড়িতে গিয়ে উঠল এবং ওই দাদারে ওদের অফিস ছিল, সেইখানে ইন্টারভিউতে গেল। কোম্পানির মালিক ছিল মিস্টার ভোরা, ব্যাচেলার লোক, যথেষ্ট বয়স হয়েছে, সিনিয়র সিটিজেন। তিনি অনিতার ইন্টারভিউ নিলেন, নিয়ে এত ইমপ্রেস হয়ে গেলেন যে বলে দিলেন যে আজই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি দিয়ে দেবো, তুমি কবে জয়েন করবে। বলতে বলতে অনিতা বলল আমায় 15টা দিন সময় দিন, আমার একটা থাকবার জায়গাও তো করতে হবে, আমি একটা। মিস্টার ভোরা বললেন সেসব তুমি চিন্তা করো না, তুমি এসে পৌঁছে যাও, আমি সব ব্যবস্থা করে রাখবো। আমাদের কোম্পানির গেস্ট হাউসে এসে তুমি উঠে তারপর তোমার। এইভাবে অনিতা যোগ দিল মিস্টার ভোরার কোম্পানিতে। এই সময় হঠাৎ ডিভি অ্যান্ড কোম্পানি বলে একটা ফার্ম ওদের মিস্টার ভোরার কাছে এলো যে তারা একটা এখানে অফিস নিয়েছে। দিল্লি ফার্ম এরা বম্বেতে একটা অফিস খুলতে চায়, তাই তার ইন্টেরিয়র ডেকোরেশনটা ওরা এই কোম্পানিকে দিয়ে করতে চায়।
তক্ষুনি মিস্টার ভোরা ডেকে পাঠালেন অনিতাকে। অনিতা এসে জিজ্ঞেস করলো যে স্যার আমায় ডেকেছেন? তো বললো হ্যাঁ। এনার সঙ্গে বসে তুমি এনাদের একটা রাফ আইডিয়া নিয়ে নাও, কি কোম্পানির কি হবে, কেমন ইন্টেরিয়ার ডেকোরেশন ওরা চাইছে। অনিতা বলল ঠিক আছে স্যার। তারপর ওরা ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ মিস্টার ভরদ্বাজের সঙ্গে বসে সব কিছু আলোচনা করে অনিতা স্পট ইন্সপেকশন করে এলো। এসে বলল যে আপনি 15 দিন পর আসবেন, সব রেডি থাকবে। 15 দিন পর এসে ওরা অনিতার ওই ড্রয়িং দেখে দেখে এত ইমপ্রেস হলো, বললো যে নিশ্চয়ই আমরা আর অন্য কোনো চাই না, এইটাই ফাইনাল। যথাসময়ে কাজ আরম্ভ হয়ে গেল। ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানি কমপ্লিট করে দিল ওই 3 মাসের ভেতরে। এবং অনিতার প্রতি কোম্পানির মালিক মিস্টার ভোরার ভীষণ একটা দুর্বলতা হলো যে সত্যি কাজের মেয়ে। মিস্টার ভরদ্বাজদের ওপেনিং সেরিমনি মানে কোম্পানির উদ্বোধন খুব সুন্দরভাবে জমকালো ওয়েতে হলো। এর কিছুদিন পর মিস্টার ভরদ্বাজ মিস্টার ভোরার কাছে এসে বললেন যে আমাদের কোম্পানি অ্যাডের জন্য 3টে শর্ট ফিল্ম আমরা করতে চাই আমাদের ওই প্রোডাক্টগুলো নিয়ে, তেল, সাবান, শ্যাম্পু এইসবে। তা তখন মিস্টার ভোরা জিজ্ঞেস করলেন আপনারা নিশ্চয়ই মডেল হিসেবে নয় কোনো ফিল্ম স্টার, না হলে সিরিয়ালের কোনো স্টারকে নিয়ে করবেন? সব শুনে মিস্টার ভরদ্বাজ বললেন যদি কিছু না মনে করেন একটা কথা বলবো মিস্টার ভোরা। মিস্টার ভোরা বললেন হ্যাঁ বলুন। বলে আমাদের কিন্তু পছন্দ আপনাদের অনিতা বলে যিনি আমাদের কোম্পানির ইন্টেরিয়ার ডেকোরেশনটা করলেন তাকে। শুনে মিস্টার ভোরা বললেন আমি তো বলতে পারবো না ও রাজি হবে কি না, আমি ওকে ডেকে পাঠাচ্ছি, আপনারা জিজ্ঞেস করে নিন। কিছুক্ষণের মধ্যেই অনিতা মিস্টার ভোরার চেম্বারে এসে মিস্টার ভোরা জিজ্ঞেস করলো যে অনিতাও একটা প্রপোজাল নিয়ে মিস্টার ভরদ্বাজ এসছেন ওনাদের কোম্পানির তরফ থেকে। ওনাদের 3টে শর্ট ফিল্ম করবেন অ্যাডের জন্যে কসমেটিক প্রোডাক্টের। তাতে ওরা চাইছে তুমি যদি মডেল হতে রাজি হও। অনিতা শুনে বলল ডাজন্ট ম্যাটার, আমাকে 7 দিন সময় দিন, আমি জাস্ট বাবা মার সঙ্গে একটু আলোচনা করে নিয়ে আপনাকে জানাবো। এই পর্যন্ত সেই দিন হলো। অনিতার বাবা মা অনিতার কাছে মডেল হবার কথা শুনে বলল তুমি যথেষ্ট বড় হয়েছ, এখন তুমি নিজের ডিসিশন নিজে নাও, তুমি তো নিজের পায়ে দাঁড়াতে চেয়েছ, যদি ভালো বোঝো করবে। অনিতা মিস্টার ভোরাকে এসে সেই কথা জানালো যে আমার তরফে কোনো আপত্তি নেই। খুব অল্প সময়ের ভেতরে কন্ট্রাক্ট পেপার সই হয়ে গেল। অনিতার রূপে গুণে যথেষ্ট আকর্ষণীয় একটা চেহারা, তাই ওরা সাইট হিসেবে করলো যে ওরা গোয়াতে যাবে শুটিংয়ের জন্যে। যথাসময়ে ওরা গোয়া গিয়ে পৌঁছে ফিল্ম ডাইরেক্টর দিয়ে এটা যেমন
শুটিং হয় সেরকম শুটিং করে ওদের কোম্পানির যে ডাইরেক্টর সে এটা করলো এবং খুব অল্প সময়ের ভেতরে ওরা শুটিং সেরে 3টে প্রোডাক্ট 15 দিনের ভেতর অ্যাডটা দেখাতে আরম্ভ করলো সব টিভি চ্যানেল সিনেমার এতে। এইবার ওর জীবনের একটা মোড় নিতে আরম্ভ করলো। এই শর্ট ফিল্মগুলো দেখে লোকের এত ভালো লাগলো, বিশেষ করে ছায়াচিত্রের সঙ্গে যুক্ত যেসব ডাইরেক্টর প্রডিউসার, এবার তারা অনিতার সঙ্গে কন্ট্যাক্ট করতে আরম্ভ করলো। এই থেকেই অনিতার জীবনের নতুন মোড় শুরু হলো। ইতিমধ্যে অনিতার 3টে বই বা সিনেমা রিলিজ করেছে। অ্যাভারেজে ভালোই চলেছে, একটা তো খুবই ভালো চলেছে, বাকিগুলো কস্ট উঠে কিছু লাভও হয়েছে। কাজের চাপও দিনে দিনে বাড়ছে। এরম একদিন অনিতা শুটিং শেষে তাড়াহুড়ো করছে বাড়ি ফিরবে, কারণ কিছু বন্ধুকে ডিনারে নেমন্তন্ন করেছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। হঠাৎ গাড়ির সামনে একজন কে এসে আচমকা পড়ল। ব্রেক কষে বাঁচাবার চেষ্টা করেও তাকে ধাক্কা থেকে বাঁচাতে পারল না। অনিতা বৃষ্টির ভেতরে তাড়াতাড়ি নেবে তাকে তুলে, সেরম বেশি কিছু লাগেনি, তবে লেগেছে, তাকে তুলে গাড়িতে বসালো। অন্ধকারে অতটা নজর না করে পরে দেখলো, আরে এ তো আমার সেই জীবনের প্রথম প্রেম, যাকে বাবারা সিভিলিয়ান বলে রিজেক্ট করেছিল। সেও অনিতাকে চিনতে পেরে আনন্দে আত্মহারা। তারপর অনিতা তাকে গাড়িতে তুলে বলল, চলো আজকে আমার ফ্ল্যাটে তোমাকে গিয়ে আগে শুশ্রূষা করে করি। যেতে যেতে অনিতা গাড়িতে শুনল সে আজও অবিবাহিত। इतना जो मुस्कुरा रही हो, तुम इतना जो मुस्कुरा रही हो, क्या गम है जिसको छुपा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, तुम इतना जो मुस्कुरा रही हो। বিয়ে করেনি, ডাক্তারি পাশ করে বম্বেতে একটা হসপিটালের সঙ্গে অ্যাটাচ আর নার্সিং হোমের সঙ্গেও অ্যাটাচ। বাড়ি গিয়ে কোনো রকমে তখনও অতিথিরা আসেনি, ওকে গেস্ট রুমের করে কাজের লোককে বলল বাবুকে সব গরম জল করে ভালো করে দেখাশুনো করতে বলে অনিতা নিজে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল। এমন সময় বেল বেজে উঠল। অনিতা বুঝতে পারল অতিথিরা এসে গেছে, কিন্তু এই পরম অতিথি তার সঙ্গে আজ দীর্ঘদিন পর দেখা, যে আজও বোঝা যাচ্ছে অনিতার জন্য অপেক্ষায় রয়েছে। শেষে কি তাদের
অ্যাকচুয়াল মিলন হবে না সিনেমার যেমন মিলন হয় সেরকম হবে, পরে সেটা বোঝা যাবে।